ডিয়ার স্টুডেন্টস, আপনারা অনেক সময় বলেন না যে আমরা সহজে কোনো কিছু কী করে মনে রাখতে পারি। আসলে সহজে মনে রাখার অনেক সিস্টেম রয়েছে। তার ভিতরে একটা সিস্টেম নিয়ে আমি কথা বলছি এখন। সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা টপিক পড়ছেন, হতে পারে আপনি বায়োলজি পড়ছেন, ধরেন কিডনি পড়ছেন, বা আপনি পড়ছেন হচ্ছে ফুসফুস পড়ছেন, কিংবা আপনি হার্ট পড়ছেন, হৃৎপিণ্ড। এখন আপনি যেটাই পড়েন না কেন, আপনাকে যে কাজটা করতে হবে, ওই টপিকটাকে আগে দেখবেন একটা চিত্র আছে, যে কোনো একটা বায়োলজির ক্ষেত্রে যে কোনো টপিকের যে কোনো অঙ্গ হতে পারে, কিডনি একটা চিত্র আছে, তো সেই চিত্রকে একটু অবজার্ভ করা, পারলে নিজে একবার ড্র করার চেষ্টা করা। এরপরে আমরা যখন ওইটাকে ব্যাখ্যা করতে যাব, যখন আমরা ব্যাখ্যা করতে গেলে দেখবো যে ওখানে ধরে নিলাম যে 20টা সেন্টেন্স আছে। কয়টা সেন্টেন্স আছে? 20টা সেন্টেন্স। তো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা যখন পড়বো, মুখস্থ করার জন্য পড়বো না, জাস্ট পড়বো, বোঝার জন্য বুঝবো, এবং প্রত্যেক সেন্টেন্সে একটা করে দেখবো আমরা কিওয়ার্ড আছে, একটা রুট ওয়ার্ড যদি নাও থাকে, আমরা মনে করতে না পারি, আমরা কল্পনা করে নিব, ভেবে নিব যে এই ওয়ার্ডটা হচ্ছে এই সেন্টেন্সের জন্য রুট ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে আমরা লিখে নিব। তো 20টা বাক্যের জন্য 20টা ওয়ার্ড আমি লিখলাম। লেখার পরে আমি কিন্তু এবার ওই ওয়ার্ডগুলোকে একটু বলার চেষ্টা করব। সাপোজ 20টা ওয়ার্ড আছে, আমি প্রথমে 5টা ওয়ার্ড ক্লিয়ার করলাম, 5টা ওয়ার্ড, তারপরে 5টা ওয়ার্ড, তারপরে 5টা ওয়ার্ড, তারপরে 5টা ওয়ার্ড, তাহলে 20টা হয়ে গেল। 4টা স্লট ভাগ করলাম, 4টা ওয়েবস বা 4টা প্যাটার্নস করে নিলাম, 4টা পার্ট করে নিলাম। তাহলে হচ্ছে প্রথমে 5টা, তারপরে 5টা, তারপরে 5টা, তারপরে 5টা। তাহলে এভাবে করে প্রথম 5টা আমি বলার চেষ্টা করলাম, বললাম, সেকেন্ড 5টা বললাম, এভাবে করে আমি দেখলাম 20টা ওয়ার্ডই আমি বলতে পারছি। এবার আমার দেখতে হবে ওই ওয়ার্ডগুলো কেন আমি নিয়েছি, ওই বাক্যটাকে আরেকবার একটু দেখা। তার মানে আমার এখন বাক্য রচনা করতে হবে ওই ওয়ার্ডগুলো দিয়ে, আমার মতো করে বাক্য রচনা করতে হবে। হুবহু বইয়ের মতো হতে হবে, বাট এরকম না কি আমি আমার মতো করে বাক্য রচনা করতে পারি, কিন্তু বাক্যটা অবশ্যই হতে হবে প্রাসঙ্গিক বা রিলেটেড, যে ওই সেন্টেন্সে যেটা বলছে ওই একই কথাটাই আপনাকে বলতে হবে। তার মানে ওই ওয়ার্ড দিয়ে যে কথাটা আপনি বলবেন, যে বাক্যটা আপনি বানাবেন, সেটা ওই সেন্টেন্সে যে বাক্যটা ওই বাক্যটা যে কথাটাই বলতেছে ওই কথাটা আপনাকে বলতে হবে। তাহলে এভাবে করে আপনি 20টা বাক্য কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আপনার 20টা শব্দ থেকে। এটাকে বলে রুট ওয়ার্ড প্যাটার্নস। রুট ওয়ার্ড প্যাটার্নসে আপনি কিন্তু সহজেই একটা টপিককে, যত বড় টপিক হোক না কেন, রুট ওয়ার্ড প্যাটার্নসে ধরেন 40টা সেন্টেন্স রয়েছে, তো 40টা সেন্টেন্সের জন্য আমরা কী করতে পারি, 40টা ওয়ার্ড লিখতে পারি। এবার একবারে 40টা ওয়ার্ড মাথায় রাখা খুব চাপ, আমরা 5টা করে নিতে পারি বা 4টা করে নিতে পারি। 4টা করে নিয়ে 4 10 40, তার মানে হচ্ছে যে 10টা পার্ট করে নিলাম। তাহলে আমরা প্রথমে 4টা কমপ্লিট করে বলার চেষ্টা করলাম, পরে 4টা আবার অ্যাড করলাম, এই করে করে আমি 40টা কিন্তু ওয়ার্ড বলতে পারি। এতে করে কী হবে, আমরা একটা হুবহু একটা এক্সপ্রেশন করতে পারবো ওই টপিক নিয়ে, আমাদের কোনো কিছু বাদ যাবে না। ধন্যবাদ সবাইকে।